আবারও শুরু হয়ে গেল বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি চাঁদাবাজি। পয়েন্টে আসেন। এখানে কোনো পাচাটাচাটি করার কোনো অপশন নাই। এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো, এটাই বাস্তব। আপনারা যা করতে পারেন করেন, আমাকে তা দ্বিধাদ্বন্দ্ব নেই। সাভারে রেডিও কলানিতে ফুটপাতে একটা দিনমজুরি সে ডাব বিক্রি করেছে। সে ডাব বিক্রি করে তার নিজের সংসার চালায়। নূর আলম নাম। সকালে ভ্যান গাড়ি নিয়ে বসেছিলেন বেলা আনুমানিক 11টার দিকে। 8 থেকে 10 জন একটি দল এসে চাঁদা চাইলো, দিতে পারেনি। ফলাফল 200টা ডাব এবং ভ্যান গাড়ি উধাও করে ফেললো। এর থেকে দুঃখজনক, হৃদয় বেদনাজনক আর হতে পারে না। পয়েন্টে আসেন। পাছাটাছাটি করার কোনো অপশন নেই। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। আরেকজন ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির ক্ষেত্রেও একই অবস্থা। এই ভদ্রলোকরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন 200 থেকে 300 টাকা চাঁদা তোলেন। এই কাজের নেতৃত্ব দিচ্ছে ঢাকা জেলার উত্তর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবু। পয়েন্টে আসেন। পাচাটাচাটি করার কোনো সুযোগ নাই। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। এখন প্রশ্ন হলো, একটি দল এমন ভাবে যে চাঁদাবাজি শুরু করছে, আসলে এটা খুবই অবাক হওয়ার মতো। এর আগেও এরকম অনেক চাঁদাবাজি করছে, অনেক এরকম চাঁদাবাজি করে দেশটাকে এমন ভাবে শেষ করে ফেলছে। আবারও সেই অবস্থায় তারা আবার চলে যাচ্ছে। 17 বছর স্বৈরাচার যেভাবে বাংলাদেশটাকে চাঁদাবাজি দিয়ে সবকিছু দিয়ে শেষ করে ফেলছে, এখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হচ্ছে চাঁদাবাজি দিয়ে। সাধারণ মানুষজন, সাধারণ দিনমজুরি, সাধারণ জনগণ তারা এখন কি করবে? তারা এখন কোন দিকে যাবে? এই বাংলাদেশে যদি এমন হারে চাঁদা তোলা হয়, এমন হারে যখন চাঁদার কাজ সম্পূর্ণ করে, তাহলে এই বাংলাদেশ কই যাবে? সরকারের থেকে, মন্ত্রীর থেকে যখন চাঁদার অনুমতি দেওয়া হয়, তখন এই দেশে যারা ওই চাঁদাবাজদের যারা চালাপেলা আছে, তারা চাঁদাবাজি করবে না কি করবে? অবশ্যই তারা চাঁদাবাজি করবে। তাদের একমাত্র উদ্দেশ্য গোলামি করা, পাচাটাচাটি করা আর সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা। আসলে আমরা এর প্রতিবাদ জানাই, এর তীব্র নিন্দা জানাই। নূর আলমের 200 ডাব একটা ভ্যান গাড়ি গেছে, একটা ছোট ঘটনা মনে পড়তে পারে, কিন্তু এই ছোট ঘটনাটাই বলে দেয়। 5 আগস্টে 5 আগস্টে স্বৈরাচার যেভাবে বাংলাদেশের মানুষদেরকে, জনগণদেরকে যেভাবে ক্ষমতার প্রভাব দেখিয়ে মানুষের যেভাবে অভ্যাসগুলো শেষ করতে চেয়েছিল চাঁদাবাজি দিয়ে, লুট গুম দিয়ে, সেভাবে একইভাবে তারাও শুরু করতে যাচ্ছে। তাদের কোনো লজ্জা নেই, কোনো জবাবদিহি নেই, কোনো পরিবর্তন নেই। তারা 5 আগস্টে কি হলো সেটা দেখে একবারও বুঝতে পারছে না। পয়েন্টে আসেন। পাচাটাচাটি করার কোনো অপশন নেই। সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। সাভারে যে ফুটপাতে একটা ডাব বিক্রি কর্তা দিনমজুরি, সে ডাব চালিয়ে বিক্রি করে সে একজন সংসার চালায়। সেই মানুষের 200 ডাব আবার ভ্যান গাড়িটা গায়েব করে ফেলছে। বাংলাদেশে তাহলে আরো সামনে কি আবহাওয়া হতে যাচ্ছে? তার জন্য অবশ্যই যেখানে চাঁদাবাজি হবে, যেখানে সবকিছু হবে, রাজনৈতিক কর্মসূচি থেকে চাঁদাবাজি উঠে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্রাদার্স তাজুল এর সাথে থাকার জন্য।